গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:51। আমি উঠেছি 4টের সময়, উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই, আমার ডাল রান্নাও হয়ে গেছে। এই দেখো আমার ডাল রান্না হয়ে গেছে, এদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে। আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে আছে পাবদা মাছ, এটা এখন আমি ভাজবো। এটা দিয়ে আমি পালং শাক দিয়ে শাকের ঝোল রান্না করি, সেটা করব। এই মাছ দিয়ে শাকের ঝোল কোনোদিন রান্না করিনি। শাকের ঝোল অ্যাকচুয়ালি তেলাপিয়া মাছ হোক বা শোল মাছ হোক, ছোটো মানে এই তেলাপিয়া মাছ টাছ দিয়ে ভালো লাগে, কিন্তু এই পাবদা মাছ দিয়ে শাকের ঝোল কোনোদিন রান্না করিনি। তো আজকে আমি প্রথম ট্রাই করব। তো সব মাছ দিয়ে খাওয়া যায়, শাকের ঝোল রান্না করে ফেলি, পালং শাকটাও রয়ে গেছে, এইভাবেই রান্না করে ফেলি। তো চলো, তেলটাও তো গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। কিন্তু তোমাদের দেখাতে পারবো না, কারণ এই যে ঢাকনাটা দেবো, এক হাতে দেবো এক হাতে ঢাকবো, তাই ফোন ধরতে পারবো না। তাই আমি মাছটা ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার রসুন ফোড়ন দেবো। দেখো রসুন ফোড়ন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দেবো। একটু লাগবে। এবারে জল দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিতে হবে। 1 চামচ নুনই দিলাম, কারণ ঝোলটা একদম শুকিয়ে যাবে। এক চামচ একটু চিনিও দিলাম। এবার ঝোলটা ফুটে গেলে শাকগুলো দিয়ে দেবো। এই যে দেখো ঝোলটা এই যে ফুটছে, এবার আমি এই যে পালং শাকগুলো দিয়ে দেবো। এই যে এই রান্নাটা তোমাদের আমি আগেও দেখিয়েছি, বাট এই মাছ দিয়ে এই রান্নাটাই প্রথম আমি নিজেই প্রথম করছি। পড়েই গেল দিতে গিয়ে। আবার এইটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। দেখো এই যে ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। তো যে দিয়ে দিলাম। এইটা আমি এটা দিয়ে ঢাকলে যাবে না মনে হয়, ডুবে যাবে এটা দিলে। তো আমি অন্য থালা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে এবার হলে একবারে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার পাবদা মাছ দিয়ে শাকের ঝোল রান্না কমপ্লিট। এদিকে ডাল সিদ্ধ হচ্ছে, এটা কালকের জন্য। এখন চাটনি বানাবো। দেখো টমেটো কেটে নিয়েছি, এটাকে ধুয়ে চাটনি বসাবো। তার আগে কটা পাঁপড় ভেজে নেব। দেখো আমার এই যে চাটনিটা এই যে হয়ে গেছে। দেখো একটু চাউমিন বানালাম, চাউমিন অল্প ছিল, পাস্তা। এই যে পাস্তা দেখো বানিয়েছি একটু ব্রেকফাস্টের জন্য। তো সস দিইনি, খাওয়ার আগে সস দিয়ে নেব। একদম দেখো অয়েল ফ্রি, কোনো তেল দেখতে পাচ্ছ না এর মধ্যে। দেখো এই দিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে, আর ওর মধ্যে কিছু কাস্তে ঢুকিয়ে দিয়েছি। তো এবার আমি স্নানে যাব। তো চলো স্নান করে আসি, তারপরে কথা। দেখো এবার আমরা খাবো। এখন সোনা বাবাকেও দিয়ে দিয়েছি। এই যে আমরা নিয়ে নিয়েছি, এই যে মাকেও এই যে দিয়ে দিয়েছি। খাওয়া যাক, তারপরে আবার কথা। গুড ইভিনিং। অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি। সেই সকালে আসার পর আর আসাই হয়নি, মাঝখানে অনেক কাজ করে ফেলেছি, আর এই কাজের দিয়ে তো এদিকে আর আসা হয়নি। তো এখন দেখো কফি বানিয়ে নিয়েছি তোমাদের। এই যে 3 জনের 3 কাপ কফি, আর বিস্কুট দিয়ে সবাইকে দেবো। তো চলো সবাইকে দিয়ে দিই। তো আমার তো এদিকের কাজ হয়েই গেল। তো দেখো আমি দুপুরবেলা কি, এই যে রুটি খাওয়ার তরকারি, গাজর পেঁপে কড়াইশুঁটি, গাজর পেঁপে কড়াইশুঁটি আর ফুলকপি।
এটা সোনা বাবার দুধ। তো এইটা হচ্ছে রুটি খাওয়ার তরকারি বানিয়েছি। আচ্ছা, এখানে তো ছানা আর শসা আছে, এই যে। আর বানিয়েছি হচ্ছে গাজরের হালুয়া। দেখো, এই যে হলো গাজরের হালুয়া। তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। ওই দুধটা ফুটিয়ে নিয়েছি, গাজরটা ঘিয়ে কুড়িয়ে নিয়ে ঘিয়ে ভেজে নিয়েছি। তা দুধটা ফুটিয়ে ঘিয়ে আলাদা ফ্রাই প্যানে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। তা ভালো করে দুধটা ফুটিয়ে নিয়ে ক্ষীরের মতো করে নিয়ে লাস্টে চিনি মিশিয়েছি, বেশি না, মানে বেশি মিষ্টি ভালো লাগে না, হালকা মিষ্টি চিনি মিশিয়েছি। তো এই হলো গাজরের হালুয়া। তো চলো, আজকে এইটাই বানিয়েছি। আর রুটি নিয়ে আসবে, রুটি বানাইনি, রুটি নিয়ে আসবে, তো এই রুটি বানাইনি। তো চলো, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।